হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হচ্ছে মেকআপ শ্যুটের ভিডিও। আমি মেকআপ শ্যুটের জন্য দূরে নয়, বাড়িতেই ছিলাম। অঙ্কিতা আমাকে সাজিয়েছিল। তো দেখতেই পাচ্ছ, চোখের লেন্স পরে নিয়েছি। লেন্স পরার পর আমার চোখ থেকে এরকমই জল পড়তে থাকে। সেট হতে 5-10 মিনিট সময় লাগে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আর অনেক মজা করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন, একে নিয়ে আমি এসেছি আজকে শ্যুট করতে মেকআপের। মানে ভাবুন কি অবস্থা। আমি মনে হয় প্রথম মডেল যে কিনা নিজের বেবিকে নিয়ে মেকআপ শ্যুট করতে এসেছি। তো যাই হোক, বাড়িতেই ছিল, এর জন্য অসুবিধা হয়নি। ওকে নিয়ে এসেছিলাম, ও অনেকক্ষণ আমাদের সাথে কোঅপারেট করেছিল। তো দেখো, আমার লেন্স পরা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ লেন্সটা আমার চোখে সেট হয়ে গেছে। এটা সেট হতে আমার একটু সময় লাগে। তো এবার অঙ্কিতাও চলে এসছে। এবার আমার মেকআপ শুরু হয়ে গেছে। তো দেখো, অলরেডি কিন্তু আমার মেকআপ শুরু হয়ে গেছে। আর একজন বসে বসে ওখানে দুষ্টুমি করেই যাচ্ছিল। তো অনেকটা টাইমই ও আমাদের সাথে কোঅপারেট করেছে। আর পুরো মেকআপটা তো স্টেপ বাই স্টেপ ওইভাবে দেখানো সম্ভব নয়, তবে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ আরেকজনকে সমস্ত কিছু বের করে করে ও চেক করছে। ওর ভীষণ কিউরিসিটি সব কিছুতে। আর আমার এইদিকে কনসিল করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার কনসিলার ব্লেন্ডিংও হয়ে গেছে। অনেকটা টাইম হওয়ার পর মিশাকে এখন এন্টারটেনমেন্ট করার পালা। অনেকক্ষণও আমাদের সাথে কোঅপারেট করেছে, এখন ওর আর ভালো লাগছে না। এবার ও কান্নাকাটি শুরু করেছিল। এবার আমরা দুজনে মিলে ওকে এন্টারটেনমেন্ট করতে শুরু করে দিয়েছি। একটা জিনিস কি বলো তো, মেকআপ করতে গেলে বা মেকআপ শ্যুট করতে গেলে মডেল আর মেকআপ আর্টিস্টদের মধ্যে না একটা কোঅপারেশনের ভীষণ দরকার হয়। আর আমার আর অঙ্কিতার কোঅপারেশন তো বললাম না, ছেড়েই দাও। আমরা দুজন একে অপরের প্রচণ্ড কোঅপারেটিভ পারসন। তো সেই জন্য ও ওয়েট করছিল কখন আমি ওকে ঘুম পাড়িয়ে আবার এসে বসবো। দেখতেই পাচ্ছ আমার বেস কমপ্লিট হয়ে গেছে। তোমরা বলো আমার বেসটা কেমন হয়েছে। এবার হেয়ার আর আই বাকি ছিল। তো ও কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্তটাই করছিল। এমন না যে না আমি ঘরের লোক বলে নর্মাল কোনো রকম করে ছেড়ে দিল, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ও কিন্তু সমস্তটাই ফলো করেছে, আর সমস্ত যা যা হয় স্টেপ বাই স্টেপ সবটাই আমাকে করেছে। তোমরা ভালো মতোই জানো ওর হাতের কাজ কতটা নিখুঁত, কতটা ভালো। তো দেখো, আমার ফেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার আইজ হয়ে গেছে, লিপস হয়ে গেছে, পুরো ফেসটাই কমপ্লিট হয়ে গেছে। 80% মোটামুটি আমার মেকআপ কিন্তু ডান। এবার শুধু হেয়ারটা করার পালা। তো তোমরা বলো কমেন্টে আমাকে কেমন লাগছে দেখতে। তো এর মধ্যে আমার হেয়ারটাও স্টার্ট হয়ে গেছে। ও কিন্তু ফেস কমপ্লিট করে আমার হেয়ার অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাবো। 2000 years later. টাটা! তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমার লুকটা কেমন হয়েছে, আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওর সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও, আমি ওর নাম্বার আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো। আর ওর পেজের লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা একবার গিয়ে চেক করে নিতে পারো। ওর কিন্তু হাতের কাজ সত্যিই খুব ভালো। আর ও আমাকে সাজিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। অনেক দিন পর একটা নতুন ধরনের লুক ও আমাকে দিল। সাজগোজের খুশিটা আমি আর ধরে রাখতে পারছিলাম না। আমি তো সেজে প্রচণ্ডই হ্যাপি। তোমরা যদি সাজতে চাও তাহলে ওর সাথে কন্ট্যাক্ট অবশ্যই করো। মেকআপ করা যেমন ধৈর্যের ব্যাপার, তেমন মেকআপ তোলাটাও একটা ধৈর্যের ব্যাপার। অনেকেই আছে যারা মেকআপ করার পর না তুলেই সারা রাত ওটাকে নিয়ে স্টে করে দেয়, একদম উচিত নয়। তো আমি সবসময় বলবো মেকআপ করলে অবশ্যই রাতে মেকআপ রিমুভ করে স্কিন কেয়ার করে তবেই শোবে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।